আচ্ছা, আজকে হচ্ছে দেখবো যে iOS হোস্টিংকে কিভাবে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আগে iOS এর হোস্টিংয়ে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য আমাদের login.ionos.com এ যাইতে হবে। যাওয়ার পরে এখান থেকে ইমেইল অ্যাড্রেস অথবা ডোমেন নেম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে একটা পাসওয়ার্ড দিতে হবে। দিলে iOS এর ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবে, লগ ইন কমপ্লিট হয়ে যাবে। আমি অলরেডি লগ ইন করে নিছি। তো আমরা আজকে হচ্ছে 5 থেকে 6টা স্টেপে আমরা হচ্ছে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখাবো। তো প্রথম স্টেপে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করতে হবে যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আছে সেটা ডাউনলোড করে নিতে হবে। তো ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, WORDPRESS। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে আমার সামনে দুইটা ওয়েবসাইট আসবে, একটা হচ্ছে wordpress.com আর একটা হচ্ছে wordpress.org। তো আমাদের যেটা করতে হবে wordpress.org যে ওয়েবসাইটটা আছে ওটাতে যাইতে হবে। যাওয়ার পরে আমাকে এখান থেকে যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নিতে হবে। আমি অলরেডি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিছি। এটা হচ্ছে কমপ্লিট হয়েছে। এখন আমাদের সেকেন্ড স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা ডাউনলোড করলাম ওই ফাইলটাকে আমাদের ওয়ার্ক স্পেসে আপলোড করতে হবে। তো ওয়ার্ক স্পেসে আপলোড করার জন্য আমাদের হাতে দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে iOS এর যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আপনি এখানে হোস্টিং যে অপশনটা আছে হোস্টিংয়ে ক্লিক করবেন, অথবা মেনুতে যাওয়ার পরে যে হোস্টিংয়ের যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। দেখা যাচ্ছে যে অনেক সময় ড্যাশবোর্ডে হোস্টিং এর অপশনটা থাকে না। তো সেক্ষেত্রে আপনি মেনুতে যাবেন, মেনুতে যাওয়ার পরে হোস্টিং যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। এখন আমি হোস্টিংটাকে সিলেক্ট করে নেব। এখন স্ট্যান্ডার্ড হোস্টিংটাকে সিলেক্ট করে নেব। চুজ করলাম স্ট্যান্ডার্ড হোস্টিং। এখন এখানে স্ট্যান্ডার্ড হোস্টিংটাকে চুজ করার পরে আমার সামনে অনেকগুলো অপশন আসছে। অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন আছে যে ওয়ার্ক স্পেস। তো আমি ইউজ ওয়ার্ক স্পেস বাটনে ক্লিক করলাম। ইউজ ওয়ার্কস্পেস বাটনে ক্লিক করার পরে এখানে আমার সামনে অনেকগুলো অপশান আসছে। তো আমার খুঁজে বের করতে হবে যে আপলোড বাটনটা কোথায় আছে। আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করার পরে আমি হচ্ছে যে ফাইলটাকে ডাউনলোড করছি ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটা, সেই জিপ ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপলোড বাটনে ক্লিক করে দেব। ও আচ্ছা, এখানে এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। তো ক্লায়েন্ট যেহেতু জার্মান, তো সেক্ষেত্রে এটা জার্মান ল্যাঙ্গুয়েজে কিছু কিছু সময় হয়ে যাইতে পারে। তো এটা একটু স্কিপ করবেন। আমি চেষ্টা করব যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সুইচ করে কাজ করার জন্য। তো এটা আমার ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা সেটা আপলোড হয়ে গেছে। তো এখন আমি এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে এখানে যে ফাইলটা আছে জিপ ফাইলটাকে আনজিপ করে নেব। এখন এখান থেকে এক্সট্রাক্ট নামের যে অপশনটা আছে আমি এখানে থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর এক্সট্রাক্ট নামের যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। তো অনেক সময় একটু কাজ করবে না। তো সেক্ষেত্রে আমি একটু রিফ্রেশ দিয়ে নিলাম। রিফ্রেশ দেওয়ার পরে আমি আবার কি করলাম যে এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে, এক্সট্রাক্ট নামের অপশনটাতে ক্লিক করলাম। আবারও জার্মান ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, আমি একটু ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে নিলাম। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুলি ডান। আচ্ছা, এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আছে এটাকে আমি হচ্ছে ডিলিট করে দেবো। জিপ ফাইলটাকে ডিলিট করে দেবো, এটা আমার আর লাগতেছে না। তো জিপ ফাইলটাকে ডিলিট করে দিলাম। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস নামের যে ফোল্ডারটা আছে এটাকে রিনেম করে দেব। ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে রিনেম করে দিলাম। রিনেম করে আমি একটা ফোল্ডারের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তো ফোল্ডারের নামটা দিয়ে দিলাম। এখান থেকে রিনেমের অপশন আসবে, রিনেম করে দিলাম। রিনেমটা কমপ্লিট হয়েছে। এখন আমাদের সেকেন্ড স্টেপে যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়েছে, সেকেন্ড স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে থার্ড স্টেপে যাব আমি হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করতে। এখন ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমার আবার ওই যে হোস্টিং প্যানেলে যাইতে হবে। হোস্টিং প্যানেল থেকে আমার হচ্ছে iOS হোস্টিং স্ট্যান্ডার্ড যে এটা আছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমি যে হোস্টিং প্যানেল থেকে এই যে ডাটাবেস নামে একটা অপশন আছে, সেই ডাটাবেস নামের অপশন থেকে আমি ক্রিয়েট ডাটাবেস যে বাটনটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড ডাটাবেসটা আছে আমি এটাকে সিলেক্ট করলাম।
তো স্ট্যান্ডার্ড ডাটাবেসে আসার পরে আমাকে এখানে বলতেছে যে টাইপটা সিলেক্ট করতে, মানে আমি টাইপটা সিলেক্ট করে দেবো। টাইপটা সিলেক্ট করে আমি মাইএসকিউএল ডাটাবেসটাকে সিলেক্ট করে দিলাম। এখন এই ডেসক্রিপশানে আমি যে ওখানে রিনেম করলাম সে নামটা এখানে দিয়ে দিলাম, এবং এখানে একটা হচ্ছে আমার পাসওয়ার্ড দিতে বলতেছে, এই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে আমি এখানে একটু মোটামুটি স্ট্রং লেভেলের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে দিলাম। তো আমাদের ডাটাবেস তৈরি প্রায় কমপ্লিট। এখন আমি কি করব, এখান থেকে একটু আপডেট দেবো, ডাটাবেসটাকে আপডেট দেবো। যে হোস্ট নেমটাকে আপডেটে ক্লিক করলে এটা হচ্ছে আমার যে ডাটাবেস নেম, তারপরে হচ্ছে হোস্ট নেম, এগুলো চলে আসবে। তো এখন আমার যে কাজটা করতে হবে, এখান থেকে ডাটাবেস নেমটাকে কপি করতে হবে। কপি করে একটা নোটপ্যাড নিলাম, আমি ডাটাবেস নামটাকে কপি করে নিলাম। আর এরপরে হচ্ছে ডাটাবেস হোস্ট নেমটাকে কপি করলাম, ডাটাবেস হোস্ট নেমটাকেও রেখে দিলাম। এরপরে হচ্ছে ডাটাবেসের যে ইউজার নেম এটাকেও আমি নিয়ে নিলাম। আমার এই তিনটা জিনিস লাগবে আমি যখন হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন। এখন আমাদের 4 নম্বরের স্টেপে, আমাদের 3 নম্বরের স্টেপ কমপ্লিট, ডাটাবেস তৈরি কমপ্লিট করলাম। এখন হচ্ছে 4 নম্বরের স্টেপে আমাদেরকে ডোমেনটার সাথে হোস্টিংটা কানেক্ট করতে হবে। তো আমি কি করব, এখানে মেনুতে যাব, মেনুতে ক্লিক করার পর ডোমেন অ্যান্ড এসএসএল নামে একটা অপশান আছে। তো ডোমেন অ্যান্ড এসএসএল নামের যে বাটনটা আছে ওখানে ক্লিক করলাম। এখন আমার এখানে অনেকগুলো ডোমেন আসতেছে। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, সেহেতু ক্লায়েন্টের অনেকগুলো ওয়েবসাইট এই হোস্টিং দিয়ে মেনটেন করে। তো এখানে অনেকগুলো ডোমেন আসতেছে। তো আমি যে ডোমেনটাতে আমার যে হোস্টিংটা কানেক্ট করতে চাচ্ছি সেই ডোমেনটাতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ডোমেনটাকে সিলেক্ট করলাম। ডোমেনটাকে সিলেক্ট করার পরে এখানে একটা অপশান আসবে যে গ্লোবাল নামে একটা অপশান পাবেন। সেই গ্লোবাল অপশান থেকে আপনি ইউজ ডোমেনে ক্লিক করবেন। ইউজ ডোমেনে ক্লিক করার পরে এখানে কানেক্ট ওয়ার্ক স্পেস নামে একটা অপশান আসবে। কানেক্ট ডোমেন উইথ ওয়েবসাইট অর ফোল্ডার অন ইউর ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমার যে ডাইরেক্টরিটা আছে সেই ডাইরেক্টরিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আমার সেভ বাটনে ক্লিক করতে হবে। তো আমার ডোমেইন কানেকশানও ডান। মোটামুটি আমরা 4টা স্টেপই শেষ করে ফেলছি। এখন হচ্ছে আমার কি করতে হবে, 5 নম্বরের স্টেপে আমি হচ্ছে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমার ডোমেনটা যেটা আছে সেটাকে কপি করে নিলাম। কপি করার পরে আমি নতুন একটা ট্যাব নিলাম। নতুন একটা ট্যাব নিয়ে আমার যে ডোমেনটা আছে সেখানে হচ্ছে ডোমেনটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমার এই স্ক্রিনটা আসবে আমার সামনে, যে আমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে যে কোন ল্যাঙ্গুয়েজটা আমি হচ্ছে নিতে চাচ্ছি। তো আমার এখানে ইংলিশটা আছে, ইংলিশটাকে প্রেফার করতেছি। তো কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে বলতেছে এখানে কিছু অপশন, আপনার ডাইরেকশন দিচ্ছে, তারা হচ্ছে দিক নির্দেশনা দিচ্ছে। তো আপনি হচ্ছে এখান থেকে ডাটাবেস নেম দিতে হবে, ডাটাবেস ইউজার নেম দিতে হবে, ডাটাবেস পাসওয়ার্ড দিতে হবে, এবং ডাটাবেসের যে হোস্টটা সেটা হলো এখানে দিতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, লেটস গো, যাওয়া যাক। এখন হচ্ছে আমরা যে ডাটাবেসের নেমটা কপি করে রাখছিলাম নোটপ্যাডে, এখন আমি ডাটাবেসের নেমটাকে এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে ডাটাবেসের যে হোস্টটা আছে, হোস্টটাকেও কপি করে রাখছিলাম, সে হোস্টটা আমি এখানে যে ডাটাবেস হোস্টে পেস্ট করে দিলাম। আর ডাটাবেসের যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটাকেও এখানে আমি পেস্ট করে দিলাম। আর ডাটাবেসের যে পাসওয়ার্ড, আচ্ছা, যে ডাটাবেসের যে পাসওয়ার্ডটা আমরা ওখানে দিছিলাম, তো এখানে আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তো ডাটাবেসের পাসওয়ার্ডটাও দেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের একটা অপশান আসতেছে যে রান দ্য ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। তো আমি রান দ্য ইনস্টল বাটনে ক্লিক করলাম। এখন আমার বলতেছে যে ওয়ার্ডপ্রেসের যে সাইট নেম সেটা হচ্ছে দিতে, এবং ইউজার নেম এবং ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড, এই তিনটা জিনিস আমাকে দিতে বলতেছে। আমি এখান থেকে সাইট নেমটা দিয়ে দিলাম, সাইট টাইটেলটা দিলাম, এবং হচ্ছে ইউজার নেমটাও আমি এখান থেকে দিয়ে দিলাম। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এসব জিনিসগুলো একটু হাইড থাকবে। তো আমি এখানে যে জিনিসগুলো বলতেছি সবগুলো জিনিস আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলতে পারবেন খুব সহজে, সমস্যা নেই। তো আমি এখন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ইউজার নেমটা দিয়ে দিলাম,
দেওয়ার পরে আমি হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করে দিলাম। বলতেছে যে একটা আপনার ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে, তো আমি একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দেব, অ্যাডমিন। ওকে, তো আমাকে এখানে বলতেছে যে একটা ইমেইল অ্যাড্রেস দেওয়ার কথা বলতেছে, তো আমি ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল বাটনে ক্লিক করলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেস। তো আমার মোটামুটি ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান। এখন হচ্ছে আমার যে কাজটা করতে হবে, লগ ইন করতে হবে। ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল ডান। ওকে, আমি কি করব এখন হচ্ছে ইউজার নেম। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি লগ ইন বাটনে ক্লিক করলাম। তো সাকসেসফুলি আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে ফেললাম। তো সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে ফেললাম, তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আমার সামনে চলে আসলো। তো এখন হচ্ছে আমি যে কাজটা করব, এখানে ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক সেটিংস আছে, সেই কাজগুলো করে নেব। নেওয়ার পরে আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটাকে আমি ডিজাইন শুরু করে দেবো। তো সেটিংস থেকে পারমালিঙ্কটাকেও সেট করে দেই একটু, পোস্ট নেম দিয়ে দিলাম, দেওয়া সেভ করে দিলাম। এই ছিল মোটামুটি আইওএনওএস হোস্টিংয়ে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রসেস। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।